জাতির জনক বঙ্গবন্ধু তার কারাগারে রোজ রামচা বইতে লিখেছেন, যদি সত্যিকার ভাবে দেশ ও জাতির জন্য রাজনীতি করো তাহলে সত্য কথা বলো এবং অন্যায়ের প্রতিবাদ করো। তাই আজ আমি বঙ্গবন্ধুর একজন আদর্শের কর্মী হিসাবে আজ আমি প্রতিবাদ করছি দেশের অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে। বিশ্বাস করুন, আজ দুর্নীতি সন্ত্রাস সমগ্র দেশকে গ্রাস করে বসেছে। দেশের সাধারণ জনগণ এই দুর্নীতি এবং এই সন্ত্রাসের কাছে আজ অসহায় পড়েছে। বিশ্বাস করুন, এই সত্য কথাকে অস্বীকার করে কেউ যদি রাজনীতি করতে চান, সুস্পষ্ট ভাবে বলে দিতে চাই, তিনি এই বাংলার মাটির জন্য একজন নতুন মির্জাফর যেমন ভাবে খুন করেছিল বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে, 200 বছরের পরাধীনতা গোলামিতে বাঙালিকে বন্দী করেছিল মির্জাফর, ঠিক তেমনি ভাবে আজকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কিছু মির্জাফর এসে হাজির হয়েছেন যারা মিথ্যার রাজনীতি করেন। বিশ্বাস করুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তান আমলে 23 পরিবারের দুর্নীতি বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, সংগ্রাম করেছিলেন। আর আজ 23 লক্ষ দুর্নীতি পরিবার গ্রাম থেকে জেলা থেকে কেন্দ্রে সৃষ্টি হয়েছে। দুঃখের বিষয়, আজ দুর্নীতির প্রতিবাদ করলে, আজ যদি বলা হয় মন্ত্রীর দুর্নীতির কথা, এমপি সাহেবদের নেতাদের, তারা তখন বলেন এরা মুজিব আদর্শ বিরোধী, এরা স্বাধীনতা বিরোধী। বিশ্বাস করুন, মনে হয় বঙ্গবন্ধু মুজিব আর তাদের জন্য একটি মানব ঢাল। এই বাংলার বুকে যখন বাংলাদেশ শব্দটি আসে তার পূর্বেই বঙ্গবন্ধুর নাম আসে। দেশের একজন নাগরিকের ন বলার আগেই বঙ্গবন্ধুর ব আসে। আর তাদের অন্যায়ের প্রতিবাদ করলে, তাদের অন্যায় দুর্নীতির কথা বললে তারা বলে এরা স্বাধীনতা চেতনা বিরোধী। বিশ্বাস করুন, সমগ্র জাতি আজ এদের কাছে অসহায় পড়ছে দিন দিন। আজকে পুলিশ দিয়ে দমানোর চেষ্টা করা হচ্ছে। আমি ওই সমস্ত দুর্নীতিবাজ নেতা, মন্ত্রী, এমপি যেই দলের হন, আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, যদি পুলিশ দিয়ে এই বাঙালির সত্যিকারের ন্যায্য চাওয়া পাওয়াকে যদি দমন করা যেত, তাহলে তো বাংলার স্বাধীনতা আসতো না, 7 মাস আসতো না। বঙ্গবন্ধু আজীবন পাকিস্তানের কারাগারে থেকে যেতেন। বিশ্বাস করুন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন নির্মম ভাবে হত্যা করা হয়েছে, বিশ্ব তো দূরের কথা, দেশের ভিতরও তার পরিবারের নামে টঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর পৈতৃক সম্পত্তি আর 32 নম্বরে সেই পাকিস্তানের বাড়িটি ছাড়া 10,000 টাকা কোনো জায়গায় কোথাও পাওয়া যায়নি। অথচ আজকে সেই দেশে কত নেতা, কত মন্ত্রীর আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, আজকে কোটি কোটি টাকা বিদেশ প্রচার করা হচ্ছে, সমগ্র দেশবাসী জানে। দুঃখের বিষয়, আজকে অন্যায়ের প্রতিবাদ করলে পুলিশ দিয়ে দমানোর চেষ্টা করা হচ্ছে। আজ আমার প্রশ্ন, পুলিশ দিয়ে যদি একটি জাতিকে দমানো যেত, পুলিশ দিয়ে যদি এই বাঙালির সত্যিকারের চাওয়া পাওয়া যদি দমানো যেত, তাহলে তো বাংলার স্বাধীনতা আসতো না, 7 মাস আসতো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানের কারাগার
আমৃত্যু থেকে যেতেন। দুঃখের বিষয়, আজ দেশবাসীর প্রশ্ন, আজ তো ক্ষমতায় জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা, যেই বঙ্গবন্ধুর কন্যা পিতার মৃত্যুর পর হাতের মুঠে মৃত্যুকে নিয়ে এই দেশে এসেছেন। বিশ্বাস করুন, শুধু পিতার শেষ স্বপ্ন বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য 25 বছর তিনি রাজপথে ছিলেন। 25 বছরে 23 বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। আজ এক যুগ তিনি ক্ষমতায়, আজ তিনি দেশকে অর্থনৈতিক মুক্তির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর দেশের উন্নয়ন সবাই চোখে দেখছে, দৃশ্যমান, ভোগ করছে। আজ পৃথিবীর কাছে পর্যন্ত বাংলাদেশের উন্নয়ন স্বীকৃতি পেয়েছে। আজ বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। কিন্তু জননেত্রী 74 সালে বঙ্গবন্ধু জানতেন না সচিবালয়ের কিছু সচিব, বিশেষ করে খাদ্য সচিব আব্দুল মোমেন সাহেব বাংলাদেশের PL 440 আমেরিকার গম গ্রহণ করেনি। বিদেশ থেকে খাদ্য আমদানির অনুমতি না দিয়ে দেশে একটি কৃত্রিম দুর্ভিক্ষ ঘটিয়েছিলেন, যাকে বলা হতো 74 দুর্ভিক্ষ। যে দুর্ভিক্ষে আওয়ামী লীগের জনপ্রিয়তা হ্রাস পেয়েছিল। সেদিন কি বঙ্গবন্ধু জানতেন তার মন্ত্রিসভায় মোস্তাক তার খুনের পরিকল্পনা করে বসে আছে? যে মোস্তাক জাতির পিতাকে বলতেন, আপনি একটি বটবৃক্ষ, আপনার বটবৃক্ষের তলে আমরা ছায়া। কি চাটুকারিতা করেছেন! বিশ্বাস করেন নেত্রী, আজ হয়তো মোস্তাকের মতো খুনিরা নেই, কারণ খুনের দিন শেষ, খুনের রাজনীতি এখন নেই। কিন্তু তারা রূপ পরিবর্তন করেছে। তারা আজ খুনি নয়, তারা লুণ্ঠনকারী হিসাবে আপনার মন্ত্রিসভায়, সচিবালয়, দলে, আপনার আশেপাশে সর্বত্র। নেত্রী, বঙ্গবন্ধুর হত্যার পর যে আপনি আপনার চোখের পানি এসেছিল, অঝরে কেঁদেছিলেন, বিশ্বাস করুন আপনি শিউরে উঠবেন। আপনার আশেপাশে সচিবালয় মন্ত্রী, মন্ত্রণালয় মন্ত্রী, আওয়ামী লীগের বহু কেন্দ্রীয় নেতা আছে যারা হাজার হাজার কোটি টাকা লুটিয়ে নিচ্ছে। এই সত্য দেশের জনগণ জানে, গোয়েন্দা বিভাগ জানে, সবাই জানে, শুধু জানেন না আপনি। জননেত্রী, মনে রাখবেন, অত্যাচার করে কোনদিন কারো প্রতিবাদী কণ্ঠস্বর বন্ধ করা যায় না। বঙ্গবন্ধুকে মৃত্যুর হুমকি পর্যন্ত দিয়েছিল, আগত্তর ষড়যন্ত্র মামলায় ফাঁসির কাছে পর্যন্ত নিতে চেয়েছিল, কিন্তু তার বজ্র কণ্ঠস্বর রোধ করতে পারেনি। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, কিন্তু তার বজ্র কণ্ঠস্বর আজ পৃথিবীর সর্বত্র স্বীকৃতি পেয়েছে। কিন্তু সেই স্বীকৃতি বড় কথা নয়। বড় কথা, যতদিন পৃথিবী অথবা দেশে অভিলিত মানুষ থাকবে, পরাধীন মানুষ থাকবে, নির্যাতিত মানুষ থাকবে, ততদিন তার এই 7ই মার্চের ভাষণ জীবিত থাকবে। বিশ্বাস করুন নেত্রী, দেশের মানুষ আজ আপনার দিকে তাকিয়ে আছে। আপনি যদি কঠিন এবং কঠোর ভাবে এই দুর্নীতিকে দমন করার ব্যবস্থা না করেন, তাহলে মনে রাখবেন জনগণ একদিন রাজপথে আসতে বাধ্য হবে, বাঁচার জন্য সে আসতে বাধ্য হবে। মনে রাখবেন, কোটি জনগণ যখন বিদ্রোহ ঘোষণা করবে, বিপ্লব ঘোষণা করবে এই অন্যায়, এই দুর্নীতির বিরুদ্ধে, সেদিন আপনার এই পুলিশ প্রশাসন চুপ করে থাকবে। কারণ এই পুলিশ, এই প্রশাসন সবার আগে তারাও তো মানুষ। সেদিন তারা বলবে, এরা তো জামাত বিএনপি হেফাজত না, এরা তো সরকার বিরোধী আন্দোলন নিয়ে ঢাকা শহর আসছে না, এরা তো সত্যিকারের অধিকার, স্বাধীনতার অধিকার, এরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে, এরা দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করছে। নেত্রী, বিশ্বাস করুন, আজ কিছু নেতার জন্ম হয়েছে
যাদের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই, যারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারে না, আজ তারা বিনা ভোটে নির্বাচিত হতে চায়। অথচ দুঃখের বিষয়, আইয়ুব খান এই বাংলার মাটিতে নির্বাচন প্রথা জনগণ যেন ভোট না দিতে পারে, জনগণের ভোটকে বেসিক ডেমোক্রেসি নামে একটি গণতন্ত্র চালু করেছিলেন। সাধারণ মানুষ ভোট দিতে পারবে না, শুধু ইউনিয়ন কাউন্সিলের মেম্বাররা ভোট দিবে। সেদিন বঙ্গবন্ধু গর্জে উঠেছিলেন। বঙ্গবন্ধু বলছেন না, সাধারণ মানুষ কেন্দ্রে যাবে, তারা ভোট দিবে। সেদিন বঙ্গবন্ধুর নেতৃত্বে ছাত্র, কৃষক, জনতা গণ অভ্যুত্থান ঘটিয়েছিল। সেই অভ্যুত্থানে আইয়ুব শুধু পদত্যাগ নয়, পাকিস্তানের মাটি থেকে পালিয়েছে। সেই মাটির নাম আজ বাংলাদেশ। সেই বঙ্গবন্ধুর দেশে, সেই বঙ্গবন্ধুর স্বপ্নে দেশে আজ এক ধরনের লোক নির্বাচন পথাকে বিতর্কিত করতে চায়। নেত্রী, দোহায় আল্লাহ, আপনি এই প্রলয়ের থেকে বেরিয়ে আসুন। একবার আপনি এই প্রলয় থেকে বেরিয়ে এসে আপনার সেই ৭৫-এর ১৫ আগস্ট থেকে ৯৬ পর্যন্ত দুর্দিনের যে কর্মীরা ছিল, যেই কোনো ভাবে হোক, ভিডিও কনফারেন্সে হোক, যেই কোনো ভাবে হোক, একবার আপনি তাদের সাথে বসে খবর নিন। আজকে দিন দিন দেশকে এক শ্রেণীর লোক কোথায় নিয়ে যাচ্ছে। নেত্রী, আপনার কাছে নৌকা, আপনি নৌকার উন্নয়ন করছেন, কিন্তু মনে রাখবেন, নৌকার উন্নয়ন যতই ভারী হোক, যদি নৌকা ছিদ্র হয়, সেই নৌকা একদিন ডুবে যাবে। আজকে আপনার কিছু কুলাঙ্গার নেতাদের জন্য সেই নৌকার জনপ্রিয়তা, আওয়ামী লীগের জনপ্রিয়তা, আপনার উন্নয়নের জনপ্রিয়তা ধসাচ্ছে। সূর্যের মতো পূর্ব আকাশে অস্ত নিয়ে অন্ধকার নেমে আসছে। প্রিয় দেশবাসী, যদি আজ কেউ আগে না আসে, মনে রাখবেন, আমরা লক্ষ কোটি মানুষের অন্যায়, এই সন্ত্রাস, এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আমাদের কোনো রাজনৈতিক দলের প্রয়োজন হবে না, কোনো নেতার প্রয়োজন হবে না, কারণ আমাদের নেতার ভাষণ মাথার উপরে আছে। আমি যদি কোনো ভুল বক্তব্য রাখি, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। মনে রাখবেন, আমি আপনাদের নেতা হতে আসিনি। একটি জাতির নেতা হওয়ার জন্য যে রাজনৈতিক অভিজ্ঞতা, এই সততা, যে দেশপ্রেমের প্রয়োজন, তা আমার ভিতরে নেই। তাহলে জিজ্ঞাসা করবেন, সেই অভিজ্ঞ দেশপ্রেমিক রাজনৈতিক নেতারা কোথায়? মনে রাখবেন, সন্তান যেমন মায়ের গর্ভ থেকে বেরিয়ে পৃথিবীর আলো দেখে, তেমনি ভাবে একজন নেতা জনতার গর্ভ থেকে বেরিয়ে আসে। সেই সৎ, যোগ্য, ত্যাগী নেতারা সমাজে আছে, কিন্তু ৫০ বছরের অসৎ, অযোগ্য, দুর্নীতিবাজ, লুণ্ঠনকারী নেতাদের চাপে তারা সমাজ থেকে হারিয়ে গেছে। কিন্তু যখন সত্যিকারের আন্দোলন রচনা হবে, তারা সেদিন ঠিকই বেরিয়ে আসবে। আসুন, আজ আমরা ব্যাপক আন্দোলন গড়ে তুলি। আমাদের এই আন্দোলন কোনো সরকার বিরোধী আন্দোলন নয়, আমাদের এই আন্দোলন জননেত্রী বিরোধী কোনো আন্দোলন নয়। আমাদের এই আন্দোলন অন্যায়কারী, আমাদের এই আন্দোলন দুষ্কৃতিকারী, দুর্নীতিকারীদের বিরুদ্ধে। তারা যেখানেই থাকুক, আমরা তাদেরকে প্রতিহত করব ইনশাআল্লাহ। এই বলে আজকের মতো বিদায় নিলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, দীর্ঘজীবী হোক জননেত্রী শেখ হাসিনা।